ওই বাবা এই এই খারাপ ও ভাই আছেন কেমন? ওই তার ভিতরে ঢুকা কালকে হাসতেছে 3 দিনের কথা কইয়া তুই আমার কাছে 3000 টাকা নিছ 3 মাস হয়ে গেল তারপর তুই আমার টাকা দেওয়ার কোনো নামই নাই। ভাই আমি রওনা দিছিলাম আপনার লগে দেখা করতে টাকা দেবো সেই চিন্তা করি। যাই ওটা তো বিষয় না, আপনি পাইবেন, আমি একটু দেরি করছি, রাগ হইবেন, তাই স্বাভাবিক। টাকা দিতে আছি, সমস্যা নাই। কিন্তু ওই আর একটু কথার কাম আছে। আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি দিতে পারবেন আমার? ওই টাকা দিতে ভোটার আইডি কার্ড লাগে? ওটা না, টাহা তো টাহা, তাহার লগে ভোটার আইডি কার্ডের কোনো সম্পর্ক নাই, ওটা আলাদা বিষয়। ওই চেয়ারম্যানের লগে দেখা হয়েছিল তো, সে আমাকে একটা কথা বলছে। ওই আপনার ওই বললো যে তুই 10 জন গরিব জোগাড় কর, ওই দেবে, চাল দেবে, ডাল দেবে, এরপরে আপনার ওই দুমগার মাংস বলে আইকি আছে, এইগুলো সেই গরিব দেবে রেশন। কারণ আমি আবার করছি কি, ওই একটু বুদ্ধি খাটাই আমার নামটা, আমার 2 বোন নাম আর আমার বোন নামটা ঢুকেছি, 4 জন। কারণ আরো তো 6 জন লাগে, মানে 6 জন আমি কই পাবো, ওই বিষয়তে আছি। তা আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার নামটা দেই অনেক। আসলে চেয়ারম্যান তোর কইছে এখানে আসল নকলের কি আছে? চেয়ারম্যান তো জানে যে আমি অভাবী, সে আমার বলছে হল ওই স্বভাবই স্বভাব ছেলে আর অভাবী অভাব ছেলে। তুই যেহেতু অভাবী কারা আছে এটা তুই জানো, তুই আরো 6 জনের নাম আমার দে, 6টা মানুষ বুঝতেই পারতো। এখন দিবো আপনার নাম দিবো? নাম দিবি তো ভাই কাজ করিস, আমার নামটা দিস আর আমার বউয়ের নামটা দিস আর আমার পোলার নামটা দিয়ে দিস। ও তাহলে আমাকে পরিবারে আমরা 4 জন আর আপনাদের পরিবারে 3 জন, 4 জন 7 জন, বাকি থাকে আরো 3 জন। মানে আমার এই ঘুরতে আর ভালো লাগতে আছে না। আপনার পরিচিত কেউ আছে আরো 3 জনের নাম ঢুকাইতে পারি? আছে আছে, আমার শালি আছে, শালির জামাই আছে, আমার সাথে একটা পোলা আছে। ও তাহলে তো এখানে 3 জন। তা আপনাদের ফ্যামিলিতে 6 জন আর আমাদের ফ্যামিলিতে 4 জন, তো হয়ে গেল। তাই আপনি আদার থেকে টাকা দেন আমার 3000 টাকা দিলে আমি লিস্টের নাম ঢুকাই দিই। টাকা দিব মানে? এই টাকা দিব কেন? হ্যাঁ তোর কাছে আমি 3000 টাকা পাই, তুই আমার টাকা দে। আপনি টাকা তো দিমই, আপনি তো বুঝলেন না, 6টা নাম এই লিস্টে ঢুকাইলে পার হেড 2000 করে 12000 টাকা আমি পাই। যাক আপনি দরকার নেই, কষ্ট করে 6 জন লিস্টে বাইট করি, 12000 টাকা 9000 টাকা আমি রাখো, 3000 আমি রাখবো। যাই অসুবিধা নেই, ছাই না। এই মালিক এই এদিকে এদিকে। সময় নষ্ট আবার পিছন বললাম দেন কি? এই ঠিক আছে, আমি তোরা 3000 টাকা দিতে আছি, তুই চেয়ারম্যানের বইলা আমাকে 6টা নাম কিন্তু ওইখানে বসাই দিবি। না এটা তো আমি বললেই হইবে, ওটা তো সমস্যা নাই। 1 2 3 আল্লাহ আল্লাহ। এই যে ধর। ঠিক আছে, নাম 6টা? হ্যাঁ হ্যাঁ 6টা। জলিল গং 6 জন। 6 জন। ভাবি আপনাদের কাছে যে কিস্তির টাকা পাই সেটাই মাফ করে দিলাম, ওই টাকা আর লাগছি না। আর আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি সেটার জন্য আমার মাফ করে দিন। আর দয়া করে আপনার শুধু উইন্ডোটা আমার হাতে ফিরে দেন, আমরা বিয়ে শাদী করে সুখে থাকবেন। দোয়া রাখেন। আমরা কি কয় মালিক ভাই বলছে, মালিক ভাই তাহলে ওই যে আপনার চাচা তো বিয়ে করার কথা অফার করছে। ওই যে আপনার চাচা কুটিপতি আছে না, ওই কুটিপতি চাচার যে একমাত্র মাইয়া, তার লাগে আর বিয়ে দেবে। এই ব্যাপারে আর চুজ করা হয়েছে। শোনেন জানাল ভাই, আপনার ভাই আপনার আমার স্বাস্থ্য বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য ওয়াদা করছে, এটা তুমি জানতাম? তাহলে জীবনে এই ওয়াদা আমি করতে দিতাম না। কিসের জন্য জানেন? আপনার ব্যবহার অত্যন্ত খারাপ। আপনি আসেন আমাদের কাছে কিস্তি নিতে, ব্যবহারটা এমন করেন মনে আমরা খুনের আসামি। শোনেন, এইরকম খারাপ ব্যবহার করলে আমার চাচা তখন আপনার সাথে সংসার করতে পারবে না। সে তার আমার মতো গরিব অসহায় না যে দুর্ব্যবহার সহ্য করে সংসার করবে। আর কিসের গরিব অসহায় চিন্তা করা যায়? ও খোদা, হাজার হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, তারা কি জানো তুমি? তোদের আশ্চর্য হয়ে যাবা, তারা 7 স্টারে ভাত খায়, 10 স্টারে ঘুমায় এবং বছরের আগামাতায় মিনিমাম 10 বার তারা ইউরোপ ট্যুর করে। তবে আমি কথা দিচ্ছি, আমাদের সামারি মার্কেটে এবার আচরণ যে ব্যাপার সেটা আমি ডিরেক্ট করে দিবানি জীবন থেকে। হয় কি পাবলিক ইটু শেষ না। এ লক্ষ্মী চেরা ভাই, তোমার কোথায় যাবো তুমি? পাবলিক কথা বলো, পাবলিক কিসের শেষ? হ্যাঁ, পাবলিক কিসের শেষ? তুমি না বারবার তোমরা কিস্তি খেয়াল রাখো, একটা মানুষের 2 বার চাইলে তোমরা যায় জীবনে একটা আচার কথা না। পাবলিক কি? পাবলিক গরিব জানো না? ওরে বিলাস যেমন ভাই কি কব, হাইছে কি অফিস তো কিস্তির টাকা যদি আমি অফিসে জমা না দিতে পারি তাহলে পরে অনেক প্রধান ক্ষতি হয়। পরে মাস শেষে আমার বেতন থেকে সে টাকা কাটি নেয়, এখন ভাবতে আমাকে সীমার ক্ষতি হয়। আমি বিয়ের পরে আমি সাক্ষী ছাড়িয়ে দিবানি, বেশি দয়া করেছিলেন। দয়া করে আপনার বোনটা আমার কাছে কিনে দেন, বিয়ে দিয়ে দেন। আর আপনার জামাইকে তো আমার করো যে আপনি রাজি হতে পারে বিয়েটা আমার পাইবো। ঠিক আছে, আপনি দয়া করবেন, সমস্যা নেই, দয়া আমরা সবাই করবো। কিন্তু এই যে সাইকেলটা না, এই আপনি আল্লাহর রাস্তায় এই দিয়ে যান। হ্যাঁ, এবং ভাবির হাতে 5000 নগদ টাকা দিয়ে আপনি চলে যান, দয়া আমরা করবো। কি কথা করছেন? সাইকেল যদি আমি রাখি যাই তাহলে আমি হচ্ছে আমার অফিসের কাজ কিরাম করে করবো? আমি তো কাজটা কিস্তির টাকা কালেকশন করে সাইকেল চালাই ফেলে। মিয়া নজরই তো ছোট। আপনি বিয়ে করতে চাইতেছেন আমার কোটিপতি চাচার একমাত্র মাইয়ারে, আর চালাবেন সাইকেল। হ্যাঁ, আমার চাচা যদি জানে যে আপনার সাইকেল আছে, কিন্তু সাথে সাথে আপনার জন্য মোটর সাইকেল কিনে দিবে। ওই যে নতুন কি জানি একটা ব্র্যান্ড আইছে না, পোলাপান চালায়, 3-4 লাখ টাকা না 5 লাখ টাকা দাম, 5 লাখ। হ্যাঁ, ওটা দিয়ে দিবে সাথে সাথে। আর আপনি আছে সাইকেলে। শোনেন, আলেক কইছে ছোট মানুষ তুই যান। তাছাড়া এই সাইকেল যদি আমরা শাসায় দেয় তাহলে এবার বুঝবে না যে খয়রাতি। হ্যাঁ, শাসাইতে এটা ঠিক, আমার চাচা তো অনেক দয়ালু মানুষ, প্রাইভেট কারও কিনে দিতে পারে। দয়ালু না হইলে এত কোটিপতি মানুষ, অথচ গরিব দরিব, কিন্তু ভালো একটা ছেলে খুঁজতেছে নিজের মায়ের লেগে। শেষ করেন ভাবি, আপনাদের বাড়ি আমি কিস্তির টাকা সাথে আসে কিরাম যে আমার উপকার হয় দেখি। আমি আর আমার খোদা দাদা আমি কত জায়গায় খুঁজেছি মায়ের বিয়ে করবো বলে, কিন্তু কেউ আমার কাছে মায়ের বিয়ে দিতে রাজি হচ্ছে না, কারণ আমি কিস্তি আলাই জন্য। যাই হোক, দয়া করে আপনার বোনটা আমার তো কিনে দেন সাইকেল, আমি রেখে যাচ্ছি। আর আমি হাজার মাথায় টাকা দিয়ে যাচ্ছি, আপনি আমি মিষ্টি খাই না ভাই। আমার বিয়ের সময় আপনারা দিতে পারলেন টাকা টাকা আমরা রিজেক্ট করছি দেখি তোমার তো করে করতে ভালো তো বাবা ভাবিল ভাবি সেই হ্যালো
আচ্ছা তাই এখন তুমি আমার নামে তুমি আডাল খাও, আমার কাম নষ্ট হয় তুমি থাকলে। তুমি যাও, তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও যে একটা বড় লোকের মাইয়ের লাগে কিভাবে সংসার করতে হয়। যাও। ভাবো তো তার আগে আমার ভাবি না তো আমার আফা। এত কিছু দরকার নেই, দরকার নেই। তাহলে আমি গেলাম ভাই, হ্যাঁ ভালো থাকুন। সাইকেল পায়ে সালাম করতে 3 বার আসার খায় সাইকেল চালাইতো কেমনে? হ্যাঁ, কি চালাইতে হবে কোনো ভাইয়া কই তারা খাইবে না? ওরা গেছে ওই কিস্তির ব্যাটার সাইকেল বেচতে, আইসা খাবে। তখন তোমার কি বিশ্বাস দিতে আছে? হ্যাঁ, আমি চাইলে মানুষের দিয়ে পায়েও ধরাইতে পারি, তাহা ভাব তো দূরের কথা। সেটা বিশ্বাস হয়েছে, কিন্তু আমি কত? আমার তো কোনো স্বাস্থ্য বোন নাই। তুমি স্বাস্থ্য বোন কই পাইলা? কার ছবি দেখাইছো? আরে তুই স্বাস্থ্য কি তোমার ছোট বোনের ছবি দেখছি দুলারি। কি তুমি এটা করতে পারলা? তোমার ব্যাটারে দেখাইছো আমার বোনের ছবি? এত ওই থেকে ছবিতে হাইলে কি বিয়ে হয়ে যায়? আরে ওই ছবিতে হাইয়া 50,000 টাকা মাপ পাইছি আর 5,000 টাকা দিয়েছে, একটা ছবিতেই যদি পাওয়া যায় এটা দেখাইতে আর অসুবিধা নেই। দাও তুই জলদি ওঠো, আটকা না বাবু, যাইতেছ তোমার আটকা দিতে। বাবুজি বড় আসল বেকার আকাশ বেশি বড় টানছি না, আমি টাকা দিলে খেলে আমি আটকাবে। ওরে আল্লাহ, হ্যাঁ আমি কি করবো? আমার মতো দেয়ালি মাথা ঠান্ডা, সবাই মাথা ঠান্ডা, অসুবিধা নাই। বুদ্ধি বের করতে ভাই, এক কাম কর, এই তোরা কাছে ওঠ, তোরা কাছে দিয়ে দাও, আমি ঘরের মধ্যে দিয়ে বলাই। আরে কিসের ঘরের মধ্যে বলাবা? ও তো এসে অবশ্যই ঘরে সার্চ করবে। কাজ করো, তুমি কাজ করো। আরে কাজ আমি কেমন তোর কাজ করতে পারি করি না বলে কেমন লাগে? সামনে ঘরে সালুট ফুড়ে। হয় চালু মাথা বন্ধ। ওরে আল্লাহ, কি এক শান্তি। চালু তোর বই কই বইটা বাইক করতে গিয়ে কি ঘরের মধ্যে পড়লাম। ভাইজান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন? আমি ভাত কাটা বললাম সবসময় ভালোই থাকি, তুই আর তোর জামাই ভালো থাকবি না। আল্লাহ তোর জামাই লগে দুইটা ভাই আছে না, তাও ওই দুইটা হাত কেটে নিয়ে যাবো। তোর জামাই কো বাড়িতে নাই ভাইজান। মানে কই গেছে? ওই যে আমাকে গরুটার বাচ্চা হবে তো, তাই পশু ডাক্তারের কাছে নিয়ে গেছে। গরুর জন্য দোয়া করি। আমার তো করবে না, তুই তোর স্বামী লিখে তুই খারাপ দিছিস অনেক দেশ আছে। ভাইজান, আপনি আমার কথাটা বিশ্বাস করলেন না। সে বাড়িতে নাই। গরুটা কালকে রাত্রে থেকে অসুস্থ, বুঝছেন? খুব চিন্তা আছি। 3-3টা বাচ্চা যদি মা সারা দুনিয়াতে আসে, কার কাছে থাকবো কোন? আদের কথা বলি না, একদম আদের কথা বলি না। তোর জামাই একটা তাও আমার কাছে 80,000 টাকা নিয়ে গেছে। উল্টা আমার আছে 6 মাস 8 মাস ধরে বলেছে এখানে খবর আছে, হাত না কাটা আমি দেব না। আরে বাবু ঘরের তো কাউরে পাইলাম না। দেখছেন ভাইজান, কইছি না বাড়িতে কেউ নাই। ভাইজান দোয়া করেন, আমার গরুটা যদি ঠিকঠাক মতো বাচ্চা হয়, আপনার বাড়িতে আমি 5 কেজি দুধ পাঠাবো। লাগবো না, তুই আমার সোজা কর যে তোর জামাই কোন গরুর কাছে না, গরুর ডাক্তারের কাছে গেছে, তার নাম্বার দে। আমারে বড় বুঝায় না। আমি হাত কাটা বলবো, হাত না কাটা পর্যন্ত আমি থামবো না। জেনে পাবি তুই হাত কাটা পাবি, কোনো থামা নাই, একদম না। জেনে পাবি ওরে দাও ওরা কারা? ওদের হাতে অস্ত্র কেন? অস্ত্র কি বুঝে না। ভাই আমার বোন, ওই যে আমার জামাই বাড়িতে আসলে আমি পাঠিয়ে দিয়েছি ভাই। ও টাকা দিয়ে আসবো, আপনার পুরো টাকা দিয়ে আসবো, অসুবিধা নাই। পরিশোধ করে দেন। এই ওর জামাইটাও ওর জামাই পাবো না, ওর উঠানে ওরে কাউ ওই ওরে বলে ভাই সিলিন্ডার ভাই সিলিন্ডার ভাই সিলিন্ডার ভাই সিলিন্ডার আমি সিলিন্ডার ভাই, আমি টাকা আছে, আমি টাকা এখনই দেবো ভাই। আমি খালি একটু নামতে যান, আমার একটু নামতে যান। এই তোরা দূর কেন? এই জঙ্গল কাছে টাকা ভাই। কত বড় সন্ত্রাসী দাঁড়াচ্ছি আমি সাহেব। আমার জামাইরে বলে কোপাবে, আমার দেবরকে বলে কোপাবে, আমার বাড়িতে আমার বোনকে তুলে নিয়ে যেতে চাইছে। বিচার চাই না। মালিক ভাই ভাবি না ঢাকা মেডিকেলে ভর্তি, তাহলে হাই দৌড়ে এলো কেমনে? আমি বিপদে বলে দৌড়ে যাইবি না, কেমন কথা কথা চেয়ারম্যান সাহেব এক বিচার আগে করতে পরে বিচার পাবো না, আমি আপনাকে কি সমস্যা কি তোর? সমস্যা কি কি তোর? খবর চুপ কর। কি হয়েছে কি? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে আমার বাড়িতে দিয়ে যাবি, এইগুলো সব ধরে সন্ধ্যার পর বিচার নেবো। আচ্ছা খবরটার মারামারি করবি তো মাইরি বাড়ানো। আবার তো আমাদের একটু বাড়িতে পৌঁছে যাবে না, বাড়িতে আমার বাড়িতে যাবা। চলে বাবু আরে দাঁড়া দে না, 10 মিনিট সময় দেন। এই ফ্যামিলির সবার হাতে কালাম 10 মিনিটের মধ্যে। মাইনছে আমার কেলে হাত কাটা বাবু গায়ে যাতে প্রমাণ করে না। এখন কিন্তু আমার খুব ভয় করতে আছে, আর খুব ভয় করলে পরে আমি বেহুশ হয়ে যাই। আরে আমি আপনার ভয় চেয়ারম্যান সাহেব, এই হালায় অনেক বড় মাপের অভিনেতা, আমি কি আবার খারাপ
কি ভাই? এ তুই হেইডে না, ওই যে অটোতে বই ঘুমাইল ভিতরে বাতাস খাওয়াইলাম, হেইডে না তুই? তুই বল তে রাস্তায় আবি না, তাই সবার ফল তোর হয় কাম কি আয়? হয় ভাই, আমার তো এই 3 রাস্তার মোড়ে আওয়ার কোনো কামই নেই। আইয়ে হরমুখী, কিন্তু আইসি একটা রোগী দেখতে যাওয়া লাগে, একাল জ্বর হলি ভাই, হেল লেগে আইসি। আয় হালার ভালা, তুই আর নাই 3 রাস্তার মোড়ে আইসু কম মে। তোর পাইকে আমার হেন্না গো কমের ইন্টারভিউটা মিস হয়ে গেছে, আমি তোর পাইকে কম মোড়া পাই নাই। ওরে হালার ফালা, তুই এখন রুগী দেখতে যাবি কি? তোরই রুগী পেনাই পারি পেডাও। ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। যা তোর ক্ষমার গুল্লি মেরি, তোর পাইকে আমার 1.5 লাখ টাকার কম মোড়া মিস হয়ে গেছে, হালার ফালা তোর ছড়াই একটা খালাম। ও কি ভাই, আমি 3 রাস্তার মোড়ে কি 1.5 লাখ টাকার চাকরি? প্রতি হুট কি বললি? ওখানে আবার আমি 1.5 লাখ টাকার চাকরি হয় কেমনে? কহিনি মোর 1.5 লাখ টাকার চাকরি। তুই খেলা অটো, তুই আর বুঝবি কি আয় খরেক খেলার ফালা। ও কি ভাই, বুঝলাম নাহলে আমার লাগে আমার চাকরি গেছে, কিন্তু তো এখন কাম ডাল লেগে 1.5 লাখ টাকার চাকরি চলে গেছে। আমি কি কাম করতেন? কে হুটকি বেসা? হালার হলায় হুট কি বেচার হেইতে পাওয়ার দেখাই এই যে। এসে রে, তুই পুরুষের কাউ কি আয়? তুই আমার কম মোড়ার ছোট করে দেখলি? তুই হুট কি বাসো আর তুই এর মধ্যে আমারে লাথি মারি আইস। আমি মনে করছি তুই যেন কত বড় হেডামালা। তোরে কি আজগর আমি সারমো তোর চাকরির গুল্লি মারি? তুই তেহারি ব্যবহার কর দর্শ আয়। তুই আমারে সারবি না, তুই আমারে মারবি। তোরে হেন্নাগত দিলাম একটা লাতি, আজ গোকল একটা 2 মারি দিম টাস টাস করে সবার পশলা। বাড়া তুই আমারে মারবি? তুই আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? তো লাথি তুই